দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠনের ক্ষেত্রে বেশিরভাগ রাজনৈতিক দল একমত হলেও ভোটের নাকি আসনের সংখ্যানুপাতে হবে এই নিয়ে সিদ্ধান্ত নিতে পারেনি জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ বলেছেন, আগামী সপ্তাহের মধ্যেই একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন তারা। তবে সংবিধান সংশোধনে গণভোটের পক্ষে একমত হয়েছে সব রাজনৈতিক দল। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের বৈঠকের ১৪তম দিনে আলোচনায় অংশ নেন জুলাই অভ্যুত্থানের পক্ষে থাকা রাজনৈতিক দলগুলো। অনিষ্পন্ন অবস্থায় বৈঠকের শুরুতেই জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি জানান, জুলাই মাসের মধ্যেই জাতীয় সনদ দেওয়া সম্ভব। এজন্য প্রয়োজন রাজনৈতিক দলগুলোর সহযোগিতা। ফলে যদি আমরা কোথাও ব্যর্থ হই, সে ব্যর্থতা আমাদের সকলের, কমিশনের একার নয়। কমিশনের ব্যর্থতা যদি হয় তাহলে এটা সকলের মিলের ব্যর্থতা হবে। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সংবিধান সংশোধন এবং সংসদে নারী প্রতিনিধিত্ব নিয়ে আলোচনার কথা থাকলেও সময়ের অভাবে সংসদে নারী প্রতিনিধিত্ব নিয়ে আলোচনা সম্ভব হয়নি। ৩ ঘন্টারও বেশি সময় ধরে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা হলেও কোনো বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেননি তারা। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সৃজনের বিষয়ে মোটামুটি অধিকাংশ রাজনৈতিক দল একমত। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। কিন্তু তার গঠন প্রক্রিয়া কি হবে এবং তার পাওয়ার অ্যান্ড ফাংশন কি হবে এ বিষয়ে ব্যাপক বিতর্ক আছে। সেন্টিমেন্ট অফ দি হাউস মেজরিটি যেটা হচ্ছে সেটাকে সামনে রেখেই এ ব্যাপারে একটা চূড়ান্ত সিদ্ধান্ত ওনারা দিয়ে দেবেন, আলোচনা আর হবে না এটাতে। অধিকাংশ দল পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের আসন বিন্যাসের ব্যাপারে একমত হলেও বিএনপি এবং তার সঙ্গে গুটিকতক দল তারা পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের নির্বাচন চায় না। বাংলাদেশের বাস্তবতায় দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রয়োজন আছে কিনা তা নিয়েও মত দেন কেউ কেউ। বাংলাদেশে কখনো প্রয়োজন আমরা প্রাদেশিক সরকারও করতে পারি, দ্বিকক্ষ বিশিষ্ট করতে পারি, কিন্তু এখন এটা প্রয়োজন নাই। আজকে এটা ছিল আমাদের সুনির্দিষ্ট বক্তব্য। তো একটা ইস্যু নিয়ে যদি এতবার আলোচনার পরে কনক্লুশনে পৌঁছানো না যায় তাহলে কিন্তু আসলে আলোচনা অনেকের কিন্তু ধৈর্য বা আগ্রহ থাকে না। তবে প্রত্যাশা অনুযায়ী এখনো অনেক বিষয় ঐকমত্যে পৌঁছাতে না পারলেও কমিশন আশা করছে আগামী এক সপ্তাহের মধ্যে অনেক বিষয় ঐকমত্যে পৌঁছানো সম্ভব। কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে আলাপ আলোচনা, অনানুষ্ঠানিক আলোচনা অব্যাহত রেখে খুব দ্রুত আগামী সপ্তাহের গোড়ার দিকেই এ বিষয়ে আমাদের অবস্থান বলতে পারবো বলে মনে করি। কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক আলোচনার পরবর্তী বৈঠক হবে রবিবার। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ।